বাংলাদেশের রাজনীতিতে প্রতীকের গুরুত্ব শুধু ভোটের মাঠে সীমাবদ্ধ নয়, এটি এক ধরনের আবেগ, সংস্কৃতি এবং আদর্শের বহিঃপ্রকাশ। আর এই প্রতীক নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এবারের বিষয়বস্তু শাপলা ফুল। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামের নতুন রাজনৈতিক দল চায় তাদের প্রতীক হোক শাপলা। কিন্তু সমস্যা হলো, শাপলা কেবল জাতীয় ফুল নয়, বরং জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু। ফলে নির্বাচন কমিশনের না বলার যৌক্তিকতা এখানেই। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি শাপলা নিষিদ্ধ হয় তবে জাতীয় প্রতীকের আরেক অনুষঙ্গ ধানের শীষ কিভাবে বিএনপির প্রতীক হলো? বিশেষজ্ঞরা বলছেন, ধানের শীষ বা পাট গাছ জাতীয় প্রতীকের অলংকরণ মাত্র, মূল প্রতীক শাপলা। তাই শাপলা এক ধরনের পবিত্র জায়গা, যার রাজনীতিকরণ অনেকে মেনে নিতে পারছেন না। বাংলাদেশের বড় তিন দলের প্রতীকগুলোই গ্রামীণ আবেগ ও কৃষি নির্ভর সমাজের প্রতিফলন। নৌকা, ধানের শীষ, লাঙল। এনসিপি বলছে শাপলা শুধু ফুল নয়, এটি নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি, গণ আন্দোলনেরও প্রতীক। তারা দাবি করছে, প্রতীকটা যদি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে তাহলেই সেটা কার্যকর। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতীক কি আসলেই ভোট আনতে পারে? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রতীকের রাজনীতি এখন শুধু আবেগ নয়, এটা রাজনৈতিক মার্কেটিংয়েরও কৌশল। অন্যদিকে কমিশন বলছে, আইনগতভাবে জাতীয় উপাদান প্রতীক হিসেবে নিষিদ্ধ নয়, কিন্তু মর্যাদা রক্ষার্থে তারা কিছু অলিখিত নীতিতে চলে। তাহলে প্রশ্ন, জাতীয় গাছ বা ফল প্রতীক হতে পারলে জাতীয় ফুল কেন নয়? নতুন দল এনসিপির শাপলার দাবি এদিকে সম্ভাবনার দরজা খুলছে, অন্যদিকে জাতীয় প্রতীকের অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। তাই এখন দরকার একটি সুস্পষ্ট নির্দেশিকা, যেখানে লেখা থাকবে জাতীয় প্রতীক ও উপাদানগুলোর ব্যবহারযোগ্যতা কতটুকু বা এর সীমারেখাই বা কোথায়।